সুপ্রিয় দর্শক শ্রোতা, যুদ্ধবিরতি ভেঙে আবারও ইরান নতুন করে মার্কিন গাড়িতে ভয়াবহ হামলা করেছে। ইতিমধ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 20টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলে হামলা চালিয়ে আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর মানচিত্রের দিকে ইসরায়েলকে নিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইরান। আপনি কি এই মতের সাথে একমত? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই আন্তর্জাতিক সংবাদের থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ওমান উপসাগরে নতুন উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা ইরানের। আরো বিস্তারিত জানিয়ে দিব। লেবাননের হিজবুল্লাহর হামলা ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস। এদিকে হিজবুল্লাহ হামলা বন্ধ করলে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল। ইরানের কুয়েতে নজিরবিহীন হামলা, চরম আতঙ্কে জিসিসি দেশগুলো। আরো থাকবে প্রতিরোধ ছাড়া বিকল্প কিছু না দেখছে না ইরান, সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা। ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাশ, চাপে ট্রাম্প। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা জানি, বলল তেহরান। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ওমান উপসাগরে নতুন উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা ইরানের। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের নৌবাহিনী। তেহরানের অভিযোগ, জাহাজটি ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানের অংশ হিসেবে কাজ করছিল, তবে যুক্তরাষ্ট্রের দাবি সরাসরি অস্বীকার করেছে। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইরানের নৌবাহিনী দাবি করেছে যে তারা ওমান উপসাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী জাহাজটি ইরানি বাণিজ্য জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন হামলার কমান্ড এবং কন্ট্রোল সেন্টার হিসেবে কাজ করছিল। এক বিবৃতিতে ইরানের নৌবাহিনীর গণসংযোগ বিভাগ জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড, হুরমুজ প্রণীতে নিয়ম লঙ্ঘন এবং ওমান উপসাগরে ইরান বাণিজ্য জাহাজে হামলা জবাব হিসেবে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে শনাক্ত করে। তাদের দাবি, মার্কিন ওই ডেস্ট্রয়ারটি ইরানের আঞ্চলিক সমুদ্র সীমার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইরানের নৌবাহিনী ভাষ্য, ইরানের নৌবাহিনী এই শত্রুতামূলক কর্মকাণ্ডের কমান্ড কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে হামলা করেছে। নৌবাহিনী আরো জানায়, তাদের অঞ্চলে মার্কিন জওয়ানবাদ এবং তৎপরতা নজরদারি অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতে আরো পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। লেবাননে হিজবুল্লাহর হামলা, ইসরায়েলে আয়রন ডোম ধ্বংস। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ও দখলদার ইসরায়েলি উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ধ্বংস করেছে। পাস্টুডের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করে জানায়, অধিকৃত উত্তরাঞ্চলে অবস্থিত বিরানহিত সামরিক ঘাঁটিতে মোতায়েন ইসরায়েলি সেনাবাহিনী একটি আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিস্ফোরকবাহী একটি ড্রোন ব্যবহার করে ওই হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছেন তারা। এদিকে লেবাননের বিভিন্ন গণমাধ্যম হিব্রু সূত্র বরাতে জানিয়েছে, লেবাননের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর অধিকৃত উত্তর অঞ্চলের উত্তর শহর তিব্রিয়াস এবং আশেপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই সময় ওই অঞ্চলে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি সূত্রগুলো জানিয়েছে, তিব্রিসে 6টি ভারী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তারা দাবি করেছে, যুদ্ধবিরতির পর এই প্রথম তিব্রিস এবং এর আশেপাশে এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তিব্রিসের নিকটবর্তী কাফার হিতিম এলাকায় আঘাত এনেছে। অন্যদিকে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনী প্রতিক্রিয়া এবং দক্ষিণ লেবানন এবং অধিকৃত উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে হিজবুল্লাহ একটি হামলা চালিয়েছে। এসব অভিযানে ইসরায়েলি সামরিক যান, সেনা সমাবেশ, অবকাঠামো এবং রাডার ব্যবস্থা লক্ষ্যবস্তু করা হয়। হিজবুল্লাহ দাবি করেছে, তাদের হামলাগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে আঘাত এনেছে। হিজবুল্লাহ হামলা বন্ধ করলে যুদ্ধবিরতির রাজি ইসরায়েল। লেবানন এবং ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। হিজবুল্লাহ অবশ্য এখনো ওই ঘোষণার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে এই চুক্তিটি কার্যকর হওয়া সম্পূর্ণভাবে কিছু শর্তের উপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো, ইরান সম্মতি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েল সব ধরনের হামলা পুরোপুরি
বন্ধ করতে হবে। গত বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 9 জন নিহত হওয়ার পর এর জবাবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলি রকেট নিক্ষেপের পর ওই ঘোষণাটি এলো। এর ফলে গত এপ্রিলে প্রাথমিকভাবে সম্মত হয় একটি নরওয়ের যুদ্ধবিরতি পরীক্ষার মুখে পড়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, সকল দেশ পুনর্ব্যক্ত করেছে যে ইসরায়েল এবং লেবানন মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ অবশ্যই দুটি সার্বভৌম সরকারের মাধ্যমে নির্ধারিত হবে। লেবাননের ভবিষ্যৎকে জিম্মি করার জন্য কোন রাষ্ট্র বা অরাষ্ট্রীয় শক্তির যে কোনো প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করেছে। ওই চুক্তিটি লিতানি নদী থেকে সীমান্ত পর্যন্ত ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ লেবাননের একটি এলাকা থেকে হিজবুল্লাহ সমস্ত অপারেটিভ সরিয়ে নেওয়ার উপর নির্ভরশীল। বিবৃতিতে আরো জানানো হয়, লেবাননের কিছু পাইলট জোন পরীক্ষামূলক এলাকা তৈরিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এসব এলাকা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিত না এবং পুরোপুরি অঞ্চল একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে লেবাননের সশস্ত্র বাহিনীর হাতে। কুয়েতে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান, চরম আতঙ্কে জিসিসি দেশগুলো। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার ঘটনা উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলা শুধু কুয়েতের নিরাপত্তার জন্যই না, বরং পুরো উপসাগর অঞ্চলের বেসামরিক বিমান চলাচল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় একটি সতর্কবার্তা। নিরাপত্তা পর্যবেক্ষকদের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটি সবচেয়ে তীব্র, দ্রুতগতির এবং সম্মিলিত হামলার ঘটনা। শুধু বর্তমান যুদ্ধ সময়কাল নয়, আগের যুদ্ধবিরতির পরও এত বড় মাত্রার হামলা এখনো দেখা যায়নি। তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর ঠিক আগে কুয়েতে ব্যাপক হামলা চালানো হয়েছিল। এবারও একইভাবে কুয়েতে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা ইরান থেকে কুয়েতের দিকে 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, ওই হামলার ধরন এবং ব্যবহৃত অস্ত্রের সংখ্যা চলতি বছর ফেব্রুয়ারিতে সংঘাতের শুরুর দিক থেকে দেখা হামলাগুলোর সঙ্গে অনেকটা সাদৃশ্যপূর্ণ। ফলে শুধু কুয়েত নয়, পুরো উপসাগর অঞ্চলের নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে কুয়েত বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ উপসাগর অঞ্চলের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো বিশ্বব্যাপী বিমান যোগাযোগ এবং বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। এ ধরনের হামলা বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক এয়ারলাইন্স গুলো কার্যক্রম প্রভাব ফেলতে পারে। প্রতিশোধ ছাড়ার বিকল্প দেখছে না ইরান, সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো সময় বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। তাদের মতে তেহরান মনে করছে সামরিক হামলা জবাব না দিলে তার দুর্বলতার প্রতীক হিসেবে দেখা হবে এবং ভবিষ্যতে আরো আক্রমণের পথ উন্মুক্ত করবে। তেহরান ভিত্তিক মধ্যপ্রাচ্যের কৌশলগত গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ গবেষণা ফেলো আব্বাস আসলামী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি বলেন, বর্তমানে উভয় দেশের হামলার সীমিত মাত্রায় পরিস্থিতি হয়ে বৃহত্তর দীর্ঘস্থায়ী সংঘাত পুনরায় শুরু হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বাস্তব বিকল্প নেই, কারণ কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখলেও যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল সেটিকে ইরানের দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করবে। একই সঙ্গে তারা এটিকে ভবিষ্যতে আরো হামলা চালানোর জন্য এক ধরনের সবুজ সংকেত হিসেবে বিবেচনা করতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের সামনে এখন একদিকে জাতীয় নিরাপত্তা এবং প্রতিরোধ সক্ষমতার প্রশ্ন, অন্যদিকে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি এবং দুদেশ ধরনের চাপই কাজ করছে। ফলে তেহরানের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ধারণ করা হচ্ছে। আব্বাস আসলামী আরো বলেন, কূটনৈতিক যোগাযোগের পথ এখনো পুরোপুরি বন্ধ হয়নি এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তার মতে ওয়াশিংটন আলোচনার টেবিলে আরো বেশি ছাড় আদায়ের উদ্দেশ্যে চা সৃষ্টির কৌশল অনুসরণ করছে। ইরান যুদ্ধ থামাতে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রস্তাব পাশ চাপে ট্রাম্প। কংগ্রেসে অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলা চালানোর ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের ডেমোক্র্যাটদের আনা ওয়ার পারপজ প্রস্তাবটি 215/208 ভোটে পাশ হয়। ভোটাভুটিতে 4 জন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন। উভয় কক্ষে হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও কংগ্রেসের একটি পাশ হওয়াকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবটি কংগ্রেসের অনুমোদন ছাড়া চলমান ইরান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়। যদিও এই প্রস্তাব আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম, কারণ এটি কার্যকর করতে হলে সিনেটও পাশ আসতে হবে। ট্রাম্পের সম্ভাব্য ভেটো অতিক্রম করতে উভয় পক্ষে কমপক্ষে 2/3 সমর্থন প্রয়োজন হবে। বিশেষজ্ঞদের মতে এর ফলে এটি ট্রাম্পের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধাক্কা। এর আগে প্রতিনিধি পরিষদের এমন 3টি উদ্যোগ ব্যর্থ হয়েছিল, যদিও প্রতিবারই ভোটের ব্যবধান কমেছে। ইরান যুদ্ধ
যুদ্ধের শুরু করতেই ট্রাম্প কংগ্রেসের অনুমোদন দেননি। তিনি এই যুদ্ধকে ছোটখাটো সংঘর্ষ বা স্বল্পমেয়াদী সামরিক অভিযান হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তবে বিপ্লবী নেতারা বারবার সামরিক শক্তি প্রয়োগ কংগ্রেসের কিছু আইন প্রণয়নতে হতাশ করেছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র কংগ্রেস হাতেই ন্যস্ত রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা জানি বলল তেহরান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও দেশটি তার অবস্থানে অনড় রয়েছে। প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড বা সামরিক স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলেও সেগুলো সব লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানার অধিকার তেহরানের রয়েছে বলেও দাবি করা হয়েছে। পাশাপাশি ইরান জানিয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোন আলোচনা চলছে না এবং এ বিষয়ে কখনো পদক্ষেপ নিতে হবে তা ইরানি জানে। আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দেশগুলোর এসব সামরিক ঘাঁটি বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে, যেগুলোকে পাল্টা হামলা চালানোর অধিকার ইরানের রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। কুয়েতে একাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। বাগাই বলেন, অন্য কোন দেশের বিরুদ্ধে হামলা চালানোর জন্য নিজেদের ভূখণ্ড বা সম্পদ ব্যবহার করতে না দেওয়ার একটি সুপরিদিষ্ট আইন বাধ্যবাধকতা সব রাষ্ট্রেরই রয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়ার সমালোচনা করেন তিনি। বাগাই বলেন, প্রতিবেশী দেশগুলোর ঘাঁটি থেকে চালানো মার্কিন হামলা বিরুদ্ধে ইরান এবং যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে তার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি দিচ্ছে তা ভণ্ডবিপন্ন এবং দায়িত্ব জ্ঞানহীন। তবে তিনি ইউরোপীয় ইউনিয়নের কোন বিবৃতির কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট করেননি। এর আগে ইরানের কুয়েতে হামলার অভিযোগের পর ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক বিভাগ এক বিবৃতিতে বলেছিল এই ধরনের হামলা কুয়েতের সমমত লঙ্ঘন করে এবং আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতির জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইসমাইল বাগাই আর বলেন, বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তিনি বলেন, পারমাণবিক বিষয় নিয়ে কখনো পদক্ষেপ নিতে হবে তা আমরা জানি। পারমাণবিক কর্মসূচির খুঁটিনাটি নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের অধিকারের যুদ্ধের অবসান ঘটানো। ইরানকে যেভাবে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, এর মাধ্যমে ওই কর্মকর্তা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তারা সামনে নিয়েছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা। এমন এক যুদ্ধ যার কোনো নির্দিষ্ট ফ্রন্ট লাইন নেই। এই যুদ্ধের ট্যাঙ্ক কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে লড়াই হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডার তরঙ্গ, স্যাটেলাইটের তথ্য এবং এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে। উপসাগরীয় অঞ্চলে এখন যুদ্ধক্ষেত্র মূলত তথ্য প্রণালী। বিপক্ষ চেষ্টা করছে প্রতিপক্ষের প্রযুক্তি অন্ধ করে দিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুনরালাপে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু ওই অস্বীকারের কথা বাস্তব গুরুত্ব বেশ কিছু নয়। ইউক্রেন যুদ্ধ রাশিয়া ইতিমধ্যে ইরানের ড্রোন এবং গোলাবারুদ ব্যবহার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা ব্যবহার করে রুশ অবস্থানে হামলা হয়েছে। এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকা নাকি লক্ষ্যবস্তু হয়েছিল, ফলে মস্কোর হিসাব বোঝা কঠিন নয়। গোয়েন্দা তথ্য এখনো এক ধরনের মুদ্রা। পুতিন কেবল সে মুদ্রা খরচ করছেন। সাবেক সিইও কর্মকর্তা রুশ প্রেসিডেন্ট একবার বলেছেন, আধুনিক যুদ্ধে অনেক সময় স্থানাঙ্ক গুলির চেয়ে বেশি মূল্যবান। সে জানে যুদ্ধ কোথায় আছে, সে জানে শত্রু কোথায় আছে। শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনা তারই বেশি। উপসাগরীয় অঞ্চলে এখন সেই বাস্তবতা স্পষ্ট ফুটে উঠেছে। রাশিয়া গোয়েন্দা সহায়তা ইরানকে নির্মূলে মার্কিন এবং ইসরায়েলি সামরিক সম্পদের অবস্থান নির্ধারণে সহায়তা করছে, যা তেহরানের পক্ষে একাই সম্ভব ছিল না।